জানাজার নামাজ, জানাজার নামাজ হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি নামাজ। অর্থাৎ সেটা হবে আমার জীবনের সর্বশেষ দোয়া। মানে আমার জন্য জানাজার নামাজে অংশ, নামাজ মানে তো দোয়া, তাই না? সম্পূর্ণ নামাজটি হচ্ছে দোয়া। তো ওই জানাজার নামাজে আমার জন্য মানুষ দোয়া করবে। তো সেখানে যত বেশি মানুষ অ্যাটেন্ড করবে আমি তত বেশি দোয়া পাবো। তো ওইখানে আপনাকে চেষ্টা করতে হবে আপনার জানাজায় যেন সর্বোচ্চ মানুষ অ্যাটেন্ড করে। আর সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য আপনাকে জানাজায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ যখনই আপনি শুনতে পাবেন যে একটা লোক মারা গেছে, অমুক সময় তার জানাজা হবে, ওই সময়টাতে আপনি সেখানে গিয়ে অ্যাটেন্ড করুন, তার জানাজায় অংশগ্রহণ করুন, সে যেই হোক না কেন। আমাদের সমাজে এখন দেখা যায় যে বড় বড় আলেমরা মারা গেলে সেখানে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পায় জানাজার জন্য। তারপরে রাজনীতিবিদ, কোনো পলিটিশিয়ান, দেশের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা গেলে তা সেখানে দেখি আমরা মোটামুটি অনেক মানুষের সমাগম হয়। তো ওইখানে আপনার যারা যায় তারা কিন্তু সবাই ওই লোকের জন্য দোয়া করতে যায় সেটা বলা যাবে না। সেখানে যায় সেটাও একটা উদ্দেশ্য, পলিটিক্স, যে আমার লিডার মারা গেছে, সেখানে আমি যদি না যাই তাহলে আশেপাশের লোকজন কি বলবে যে তোমার নেতা মরে গেল আর তুমি জানাজায় গেলে না। এরকম আমাদের দুনিয়াবি কিছু স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমরা সেখানে লোক সমাবেশ করি, জমায়েত হই। কিন্তু আমরা যদি আল্লাহকে রাজি খুশি করতে চাই তাহলে নিজের থেকে যে লোকগুলো আইসা আপনার জন্য দোয়া করবে সেটা হচ্ছে প্রকৃত দোয়া। একজন দর্জি কাপড় সেলাই করতেন, দর্জি কাজ করতেন, গরিব মানুষ, নিতান্তই অসহায় গরিব একজন মানুষ, সে অতটা পয়সাওয়ালা ছিল না, কিন্তু সে জানাজায় অংশগ্রহণ করত। যেখান থেকে শুনতো মৃত্যুর সংবাদ, সকল প্রকার মানে যত জানা যায় তার পক্ষে যাওয়া সম্ভব, সে সকল কাজকর্ম বাদ দিয়ে ওই জানাজায় গিয়ে অ্যাটেন্ড করত। তার জীবনের ইতিহাসে সে জানতে পারছে এখানে জানাজা হবে আর সে অ্যাটেন্ড করে নাই, এই ধরনের রেকর্ড তার জীবনে নাই। এখন অনেকে বলতেছে এই লোকে জানাজায় সবচেয়ে বেশি মানুষ হবে যদি মারা যায়, আলেমরা বলল। কিন্তু অনেকে সাধারণ যে মানুষ তারা হাসে যে এটা সম্ভব কিভাবে, এটা কিভাবে সম্ভব যে তার সাধারণ একজন মানুষ, তাকে মানুষ চিনেই না, জানেই না ঠিকঠাক মতো, সে মরে গেলে 2, 4, 5 জন আসতে পারে, এই সর্বোচ্চ মানুষ তার জানাজা অ্যাটেন্ড করবে, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ আল্লাহ নবী বলে গেছেন। আল্লাহ নবী যেহেতু বলে গেছে তার মানে সম্ভব। ঘটনা হচ্ছে একজন আলেম মারা গেল, যখন মানুষ এই ধরনের গুঞ্জন করতেছে তখন ওই এলাকার সর্বোচ্চ পরিমাণের আলেম, মানে সবচেয়ে বিখ্যাত সবচেয়ে দামি যিনি আলেম ছিলেন সেই আলেম মারা গেল এবং তার জানাজায় অ্যাটেন্ড করা হলো। জানাজায় হাজার হাজার মানুষ, জায়গা হচ্ছে না। ইতিহাস বলতেছে যে এত পরিমাণ মানুষ এর আগে কোনো জানাজায় অংশগ্রহণ করে নাই। মানুষ আসতেই আছে। সাডেনলি একটা নিউজ আসলো যে সেই দর্জিও মারা গেছে। সেই দর্জি জানাজা এখানেই করা হবে এই আলেমের জানাজার পরে। আলেমের জানাজা যখন অনুষ্ঠিত হয় মানুষ কিন্তু আসতেছিল, জানাজা শেষ হওয়ার পরেও কিন্তু কিছু লোক আসে, সময় পায় না, তাড়াহুড়া করতে গিয়ে অজু টজু এটা সেটা বিভিন্ন কাজে তারা পিছিয়ে পড়ে, পরেও আসে, এরকম দেখা যায়। তো দেখা গেল মানুষ আসতেই আছে, আলেমের জানাজা কমপ্লিট, তারপরে মানুষ আসতেছে, যে ভাবছে হয়তো আজ আলেমের জানাজা এখনো শেষ হয় নাই। ওই সময় ওই দর্জিকে সামনে শোয়া দেওয়া হলো, দর্জি জানাজা হবে। তো আলেমের জানাজা যদি 5 লাখ মানুষ হয় তাহলে ওই দর্জি জানাজায় মিনিমাম 5,50,000 জন মানুষ হয়েছে। তার মানে কি আল্লাহর হাদিস কখনো ভুল হইতে পারে না। আপনি বেশি থেকে বেশি পরিমাণে জানাজায় অ্যাটেন্ড করুন, আপনার জানাজায় আল্লাহ পাক লোক পাঠিয়ে দিবেন, আপনার লোক আনতে হবে না। মাইকে ডাইকে অ্যানাউন্স করে, বিজ্ঞাপন দিয়ে, ঘোষণা দিয়ে আপনাকে লোক আনতে হবে না, লোক পাঠিয়ে দিবেন কে? মহান রব্বুল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।